আপনার পরিকল্পনা তো আমি স্বীকার করতেই পারি গান্ধার রাজ, কিন্তু একটাই দ্বিধা আছে। মহারথী কর্ণ এত বড় যোদ্ধা, স্বতন্ত্র তো থাকতে পারেন না। হ্যাঁ, আমি কোনো ক্ষত্রিয় নই সম্রাট। আমি সুতপুত্র। আমি কোনো স্থানের রাজা নই। সুতপুত্র অথবা ক্ষত্রিয় এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোমার আনুগত্য হলো তোমার মিত্রের প্রতি, আমার প্রতি নয়। চক্রবর্তী সম্রাট তিনিই হন যার সামনে সমস্ত যোদ্ধার অস্ত্র নতি স্বীকার করে। আমি তোমাকে মালিনী নামক এক নগর দিচ্ছি, আর তুমি সেখানকার রাজা হবে। এবং আমার প্রতি অনুগত হবে। যদি কোনো চারা ভবিষ্যতে মধুর ফলদায়ী বৃক্ষে পরিণত হয়, তাহলে তা আমার বাগানেই বপন হবে, অন্য কারো বাগানে নয়। ক্ষমা করুন সম্রাট, রাজ্যের ভার আমি এখন নিতে চাইছি না। আমি স্বয়ংপ্রাপ্ত রাজ্য প্রত্যাখ্যান করেছি। হতে পারে গান্ধার রাজ তোমাকে রাজ্যত্যাগে বাধ্য করিয়েছে, যাতে এক মহান যোদ্ধা স্বতন্ত্র থাকে এবং তার সব আদেশ পালন করে। আমার আদেশ নয়। মহারথী কর্ণ, আমি হলাম বীর, বীর, মূর্খ নই। তুমি রাজা হয়ে সমর্পণ করবে, তবেই এই পরিকল্পনা সফল হবে। মিত্র, এত বড় সমস্যার সম্মুখীন হয়ে পড়লাম। এবার কি করব আমরা? আমি হাত জোর করছি মিত্র, কোনো এরূপ আদেশ করো না যা আমার জীবনে ভার সৃষ্টি করে। আচ্ছা, আমার কর্ণকে বাধা দেওয়া অতি প্রয়োজন। আমার আশঙ্কা বাসুদেব কৃষ্ণ আক্রমণ করার উদ্দেশ্যে মগধের দিকে এগিয়ে আসছে। এই সময় কর্ণের শুধু তোমাকে রক্ষা করাটাই পর্যাপ্ত নয়, সম্রাট জরাসন্ধের সুরক্ষার জন্য ওকে রুখে দাঁড়াতে হবে। অন্যথা
সব পরিকল্পনা ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু মামাশ্রী, আমি কি রূপে বোঝাবো ওকে? ওকে গিয়ে বলো সমুদ্রতে মুক্ত খুঁজতে যারা যায় তারা নিজেদের নৌকোর সাথে বেঁধে রাখে। জরাসন্ধের মতন ধর্মহীন রাজার সাথে যখন সন্ধি হয়েইছে তখন এ অনিবার্য যে কর্ণই তোমাকে ধর্মের সঙ্গে বেঁধে রাখবে, অন্যথা তুমি ডুবে যাবে অধর্মের সমুদ্রে। আপনি অনেক উপকার করেছেন আমার জীবনে। সেই ঋণ শোধ করতে পারাই আমার কাছে যথেষ্ট। এর অধিক ভার আমি নিতে সমর্থ নই। এরকম বলো না মিত্রকর্ণ, আমি তোমার উপর কোনো উপকার করিনি। তুমি যা কিছু পেয়েছো নিজের সামর্থ্য আর বিদ্যার ফলেই পেয়েছো। তুমি আমাকে তোমার মিত্র বলে স্বীকার করো, সেটাই আমার কাছে গৌরবের বিষয়। মিত্র বলতে দাও আমাকে মিত্র, বলতে দাও। সেদিন ক্রোধিত হয়ে আমি তোমাকে সুতপুত্র বলে ফেলেছিলাম। আমি সুতপুত্রই তো মিত্র, সুতপুত্রই তো। আর বৃষালী আমাকে বুঝিয়েছে, যদি আমি আমার জন্মকে অপমান বলে গণ্য করি তবে জীবনে কখনো সুখ পাব না। আপনি আমাকে সুতপুত্র বলেছেন, এতে আমার কোনো ক্রোধ নেই মনের মধ্যে। তোমার নেই, কিন্তু আমার আছে নিজের ওপর। তার কারণ জানো মিত্রকর্ণ? কেন ক্রোধ রয়েছে আমার নিজের ওপর? কারণ আমি ধর্ম কি তা জানি, অথচ ধর্মের পথে আমি চলতে পারি না মিত্র। আমি আমার মৃত্যুকে অপমান করে ফেলি, অনেক অনেকবার অধর্ম করে ফেলি আমি। তুমি প্রতিহত করো, তবু হয়ে যায়। আমার অধর্ম দেওয়ালে পড়ে থাকা সেই ফাটলের মতন, যা প্রতিদিন বেড়েই চলে। আপনার মার্গ হয়তো অশুদ্ধ মিত্র, কিন্তু কারণ অশুদ্ধ নয়। আপনি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করছেন। তুমি জানো নিশ্চয় মিত্র, অবশ্যই জানো, যেদিন আমার অন্যায় নিবারণ হয়ে যাবে সেদিন আমি ধর্মের পথে চলা শুরু করব। তোমার আস্থা আছে তো মিত্র? পূর্ণ বিশ্বাস আছে মিত্র। কিন্তু যদি আজ মামাশ্রীর যোজনা সফলতা না পায়, তাহলে তা কখনো সম্ভব হবে না। অধর্মের এই ফাটল আমার জীবনকে চূর্ণ বিচূর্ণ করে দেবে মিত্র। আজ আমার তোমাকে প্রয়োজন মিত্র। হ্যাঁ, আমি স্বার্থপর হয়ে যাচ্ছি। তুমি কি আজ আমার সঙ্গ দেবে না মিত্র? অধর্মের এই ফাটল জুড়ে যেতে পারে মিত্র, শুধুমাত্র তোমার বিশ্বাসে। দিতে পারবে আমার সঙ্গ?
অশ্বরথের ভার বহন করুক না করুক, যতক্ষণ তার মুখে লাগাম পরানো থাকে ততক্ষণ সে মুক্তি পায় না। চলে যাও সুতপুত্র, তোমার পিতার আজ্ঞা পালন করো। ওনার এই জ্ঞানটুকু আছে যে নিজ জাতির মধ্যে কোনো সামর্থ্যই থাকে না। যদি এই যুবক ধনুর্বীর কোনো প্রদেশে রাজা হয় তবে সে অর্জুনকে দ্বন্দ্বে আহ্বান করতে পারে। আমি কুরু সম্রাট ধৃতরাষ্ট্র এই মুহূর্ত থেকে এই যুবককে অঙ্গপ্রদেশের রাজা ঘোষিত করলাম। অঙ্গরাজ কর্ণে আপনার মিত্রের প্রাণ রক্ষার জন্য তো সমগ্র হস্তিনাপুরে সৈন্যদল আছে, কিন্তু আমার এই সুখটুকুর দায়িত্ব তো কেবল আপনারই আর্য। রাজকুমার, আমি মহারাজ ধৃতরাষ্ট্রের আদেশ শিরোধার্য করলাম, আর মহারাজের চরণের নামে এই শপথ করলাম যে এই মুহূর্ত থেকে আমার সম্পত্তি আর আমার প্রাণ পর্যন্ত সর্বদা আপনার জন্য নিবেদিত থাকবে। কাল যদি ওদের প্রয়োজন হয় তবে কি আপনি আবার মুকুট ধারণ করে নেবেন আর্য? মহাভারত